48 ঘন্টায় শিবিরের ঐতিহাসিক 7টি অর্জন বিশ্লেষণ করব দর্শক। আসলে বাস্তব কথাটা হচ্ছে যে সবাই অবাক এবং রাজনীতি শিবির চমক। আমি 48 ঘন্টাটা হিসাব করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি সাদিক কাইম যখন তার নিজের পরিচয় দিলেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি, এই পরিচয় দেওয়ার পর থেকে 48 ঘন্টা আমি বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তাতে দেখলাম শিবির যে অর্জন করেছে, এই অর্জন করতে কোনো কোনো ছাত্র সংগঠনকে শিবির 48 ঘন্টা যে অর্জন করেছে, অনেক ক্ষেত্রে 48 বছরেও সেটা পারে না। এতটাই বড় বড় অর্জন হয়েছে দর্শক। এক কথায় যদি বলি যে হাইপ তৈরি হয়েছে, আপনারা যদি সহজে যেটা দেখছেন, শিবির নিয়ে যে আলোচনা, চারদিকে শিবির আর শিবির, শিবিরের যে গোয়েন্দাগিরির সক্ষমতা, নেতিবাচক পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা, শেখ হাসিনা ছাত্রলীগকে ঘোল খাওয়ানোর সক্ষমতা, এনএসআই ডিজিএফআই কে ঘোল খাওয়ানোর সক্ষমতা, মানে শিবির অস্বাভাবিক কিছু, অকল্পনীয় কিছু। শিবির যে কি এটা মানুষের কল্পনাতেও ছিল না। শেখ হাসিনার মতো প্রতাপশালী স্বৈরশাসককে ঘোল খাওয়াই ছেড়ে দিয়েছে। মানে এই হাইপ তৈরি হয়েছে, এই পারসেপশন কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা শিবিরের কোন ছাত্র সংগঠনের পক্ষে এত বড় অর্জন আদৌ সম্ভব ছিল না। জাস্ট সাদিক কাইমের পোস্টের পরে যেটা হয়েছে, মানুষ এরকম মনে করছে। এমনকি বাস্তবতার চাইতেও মানুষ শিবিরকে বড় কিছু মনে করছে। দেখেন, আমি সুনির্দিষ্টভাবে 7টা পয়েন্ট আউট করেছি। প্রথম হচ্ছে, হাসিনা বিরোধী আন্দোলনে শিবিরের যে অবদান, এটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এটা শিবিরের বড় একটা অ্যাচিভমেন্ট। নেপথ্যে যে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে। অনেকে বলেন যে মাস্টার মাইন্ড বিতর্ক, এটা করবেন না। না, অবশ্যই মাস্টার মাইন্ড আছে। 9 দফার মাস্টার মাইন্ড শিবির, হাসিনা পতনে অনেক কিছুরই মাস্টার মাইন্ড শিবির। শিবিরের বাইরেও আছে আন্দোলনের অংশগ্রহণকারী সবাই, কিন্তু মাস্টার মাইন্ড আরো অনেকে। তবে কিছু কিছু দিকের মাস্টার মাইন্ড অবশ্যই শিবির। এটা জুলকারনাইন সায়ের স্পষ্ট স্বীকৃতি দিয়েছে কিভাবে সাদিক কাইমদের নিয়ন্ত্রণ ছিল আন্দোলনের উপর, এবং 9 দফার স্বীকৃতি সে আব্দুল কাদের কর্তৃকই শিবির পেয়েছে যে এটা শিবিরের কাজ। এর মানে শিবির মাস্টার মাইন্ড স্বীকৃতি পেয়েছে, শিবিরের অসামান্য অবদানের স্বীকৃতি পেয়েছে সাদিক কাইমের সেই পোস্টের পর। এটা শিবিরের অন্যতম বড় অ্যাচিভমেন্ট। এবং মজার বিষয়, মানুষ বলছে যে হাসিনা যা বলেছিল সেটাই তো। এবং ছাত্রলীগের আমার অনেক বড় ভাইরাও দেখলাম যে পোস্ট দিচ্ছে ফেসবুকে, আসলে শেখ হাসিনা যা বলেছিল সেটাই ঠিক। কিন্তু সেটা ঠিক থাকলেও শেখ হাসিনার সক্ষমতা ছিল না শিবিরকে নির্মূল করার। শেখ হাসিনা বলতো যে সব শিবির, আসলে শেখ হাসিনা বুঝে বলতো না, না বুঝে ট্যাগ দিত, আন্দাজে ট্যাগ দিত। কিন্তু অরিজিনালি কোন জায়গায় শিবির আছে এটা জানলে তো ওদেরকে ধরতো। এবং শেখ হাসিনা বললেও শেখ হাসিনার সক্ষমতা ছিল না, বুঝতে পারছেন? শেখ হাসিনার সক্ষমতার, শেখ হাসিনা জানলেও কিছু করার ছিল না। শিবিরের সক্ষমতা কোন পর্যায়ে ছিল, এটা একটা বড় অর্জন। মিডিয়া কাভারেজ পেয়েছে শিবির। সাধারণত মিডিয়া কাভারেজ পায় না। শিবির প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম করে। 5 আগস্টের পর সীমিত হারে মিডিয়া কাভারেজ দেওয়া হয়েছে। জামাতকে দেওয়া হয় ব্যাপকভাবে, সেই অর্থে শিবিরকে দেওয়া হয় না। কিন্তু সাদিক কাইমের আত্মপ্রকাশের পর সমস্ত মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন ভার্সন, হার্ড ভার্সন, সব কিছুতে শিবির আর শিবির। এর মানে একটা ছাত্র সংগঠন, আলোচিত ছাত্র সংগঠন তার প্রাপ্য মিডিয়া কাভারেজ পেয়েছে। মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব ধরনের মিডিয়া। এটা শিবির একটা বড় অর্জন। এরপরে দেখেন আরেকটা বড় অর্জন, সর্বব্যাপী আলোচনা। মানুষের মধ্যে মানে সোশ্যাল এজেন্ডা যাকে বলা হয়। আমি যখন কথা বলছি তখন 48 ঘন্টার হিসাবটা করেছি সাদিক কাইমের ফেসবুক পোস্টে, সেই শিবির পরিচয় দেয়ার। তাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, রানিং শিবির, এক্স শিবির, বামপন্থী, সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে রাস্তাঘাটে, হাটে, বাজারে, অফিসে, পত্রিকা অফিসে, হকারদের মধ্যে, সব জায়গায় শিবির নিয়ে আলোচনা। মানে শিবির যতটা সর্বব্যাপী আলোচিত হয়েছে, কয়েক বিলিয়ন ডলারের দাওয়াতি কাজ হয়ে গিয়েছে শিবিরের। এটা একটা বড় অর্জন নিঃসন্দেহে। এত সর্বব্যাপী আলোচনা এবং মোস্টলি ইতিবাচক ভাবে আলোচনা, শুধু শাহবাগীদের ছাড়া সবার মধ্যে ইতিবাচক আলোচনা।
সর্বব্যাপী আলোচনা হয়েছে, এটা একটা বড় অর্জন। এত আলোচিত ছাত্রদল কি চাইলে হতে পারবে? এবং ইতিবাচক হাসিনা পতনের অবদানকারী ছাত্র সংগঠন হিসেবে শিবির সর্বব্যাপী আলোচিত হয়েছে। দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট। 4 নম্বরে দেখেন, শিবির পরিচয়টাতে একসময় ছিল হীনমন্যতা, অনেকে শিবির পরিচয় হাইড করতো, কিন্তু এখন শিবির পরিচয় হচ্ছে গর্বের। এবং সবাই পরিচয় দেয় যে আমি শিবির। শিবির পরিচয় মানে অসম্ভব কিছু। শিবির মানে সমাজের সবচেয়ে সাহসী সন্তান। শিবির মানে ওকে স্যালুট দিতে হবে। শিবির মানেই ও সামথিং এক্সেপশনাল, অসম্ভবকে সম্ভব করতে পারে, ও যে কাউকে বোকা বানাতে পারে। শিবির মানে গোয়েন্দাগিরি করতে পারে। শিবির মানে প্রতিকূল পরিস্থিতি টিকে থাকতে পারে। শিবির মানে হাসিনাকে ঘোল খাওয়াতে পারে। শিবির মানে ছাত্রলীগকে বোকা বানাতে পারে। শিবির মানে এনএসআই, ডিজিএফআই, এসবি এদের সবাইকে বোকা বানাতে পারে, এদের সবাইকে ঘোরাতে পারে। দিস ইজ শিবির। এরকম একটা শিবির পরিচয়টা এখন গর্বের পরিচয় হয়েছে, যে কেউ যদি শিবির করতো, বিভিন্ন দেশে বিদেশে, ইউকেতে দেখেছি, ইউএসএ দেখেছি, কোনোদিন যারা শিবিরের পরিচয় দেন, এমনকি অন্য দলে যারা অন্য দল করছে, তারাও এখন বলছেন আমি একসময় শিবির ছিলাম, এখন এই দল করি। মানে শিবির পরিচয়টা, যারা জামাতকে পছন্দ করতো না, বিশেষ করে শিবিরের যারা শিবির করে তাদের একটা বড় অংশ জামাত করে না, তারাও শিবিরের পরিচয় গর্বের সাথে দিচ্ছে। এটা একটা বড় বিষয়, শিবিরের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে শিবির আত্মপরিচয় সংকটে ভোগে না, শিবির আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে না, শিবির পরিচয়টা এখন গ্লোরিয়াস, সেটা হচ্ছে সাহসী। এবং এটা রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ। শিবির আদর্শিক কারণে করা হয়, কিন্তু এখন দেখবেন অনেকে শিবির করবে যে না, আমার একটু সমাজে পাওয়ার দরকার, আমাকে যেন মানুষ ভয় পায়, আমার যেন একটা ইমেজ থাকে, আমি যেন সাহসী, এরকম একটা ইমেজ থাকে, আমি বীর, এই ইমেজ ধারণ করার জন্য এখন শিবির করবে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন অনেকে কি জন্য করতো যাতে তার পাওয়ার থাকে, যে আমি ছাত্রলীগের অমুক, মানে আমাকে ভয় পেতে হবে। এখন শিবিরে অনেকে আসবে যে আমি শিবির, মানে আমি সামথিং এক্সেপশনাল। তবে হ্যাঁ, শিবিরের ছায়াতলে যে কারণে আসুক, শিবিরে অনুপ্রবেশের বা স্বার্থ হাসিলের সুযোগ নেই। শিবিরে কর্মী হতে হয়, সাথী হতে হয়, সদস্য হতে হয়। এই প্রক্রিয়ায় যে ছেলেটা কিছুদিন শিবির করবে, সে অবশ্যই একটা সঠিক পথে আসবে, এটা আমাদের বিশ্বাস। এজন্য শিবিরে অনুপ্রবেশ করা সম্ভব নয়। একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে, এটাও শিবিরের একটা বড় অর্জন। সব জায়গায় শিবির। ছাত্রদলের মধ্যেও, এটা অবশ্য না আগে থেকেই, এখন এটা ব্যাপকভাবে সামনে আসছে। ছাত্রদলের মধ্যেও দেখেন যে একে অপরকে সন্দেহ করছে। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, সব জায়গায় দেখেন সন্দেহ। সভাপতি সেক্রেটারিকে সন্দেহ করেছে, সেক্রেটারি সভাপতিকে সন্দেহ করছে যে তুই কি শিবির কিনা। হিন্দু হলেও সন্দেহ করছে যে হিন্দু হলে তাতে কি তুই শিবির কিনা, সত্যি কথা বল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সন্দেহ করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সন্দেহ করছে তুই শিবির কিনা, পরিচয় গোপন করে তুই শিবির কিনা, সত্যি কথা বল। মানে সব জায়গায় শিবির। প্রশাসনে আপনি যেখানে যাবেন, আওয়ামী লীগ একে অপরের মধ্যে সন্দেহ করবে, আসলে তুই আওয়ামী লীগ না, তুই শিবির। এই যে সাদ্দাম ইনান একে অপরকে কিনা সন্দেহ করে যে সাদ্দাম ইনান, তুমি তো বেশি মারামারি করো নাই, তোমার তো একটু তুলনামূলক ভদ্র, তুমি শিবির কিনা, সত্যি কথা বলো। আসলে কি, মানে আসলে কারো প্রতি কারো বিশ্বাস নাই। শিবির একটা তোলপাড় তৈরি করে দিয়েছে, একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে সর্বত্র শিবির। শিবির নাই কোন জায়গায়, যে কেউ যে কোনো সময় শিবির হতে পারে, যে কোনো মানুষ মাত্রই শিবির হতে পারে, মেধাবী স্টুডেন্ট মানেই শিবির হতে পারে। তো এই যে পারসেপশনটা, এটা আমি মনে করি শিবিরের জন্য একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট। এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এরপরে 6 নম্বর অর্জন হিসেবে আমি যেটা বলবো, শিবিরের জন্য একটা মহা দাওয়াতি কাজ হয়েছে। এই দাওয়াতি কাজের মূল্য, আর্থিক মূল্য বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার। এই যে বললাম সব জায়গায় শিবির, শিবির মানে সামথিং এক্সেপশনাল, শিবির করা উচিত, শিবির অসম্ভবকে সম্ভব করতে পারে, শিবির ছেলেরা ভদ্র, মেধাবী, টিকে থাকতে পারে, শিবির অজেয় শক্তি, শিবিরকে কেউ পরাজিত করতে পারে না, শিবিরকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না, শত হত্যা নির্যাতনের মধ্যে দিয়ে কিছু করতে পারে না। তো এই পারসেপশন, এটা দাওয়াতি কাজের জন্য দরকার। এই জন্য দেখবেন যে দলে দলে এখন শিক্ষার্থীরা শিবির করবে। এই গত 48 ঘন্টা যে অর্জন, এই কারণেই অনেকে শিবির করে, যে হাইপ তৈরি হচ্ছে। এটা শিবিরের জন্য একটা মহা দাওয়াতি প্রজেক্ট হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। এবং জামাত শিবির একটা ইন্টারনাল লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিয়ে এই তোলপাড় হওয়া, এই বিষয়টা শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক হওয়া উচিত, শিবিরের সভাপতি সেক্রেটারি এরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত, এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হলো। এবং আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী 2 বছর পর সভাপতি আসতে পারে, এরপরে সেক্রেটারি। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক নেতৃত্ব তৈরি করার স্বাভাবিক। শিবিরের প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এরাই সবচেয়ে মেধাবী। বা রাজনীতি চর্চার দিক থেকে বুয়েট মেডিকেলের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে একাডেমিক দিক থেকে মেধাবী হতে পারে, কিন্তু রাজনীতি চর্চা, রাজনৈতিক জ্ঞান, সাংগঠনিক দক্ষতা, এসব দিক থেকে ডেফিনেটলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচাইতে যোগ্য হবে, এটা স্বাভাবিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা হবে না। এই জন্য শিবিরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়াটা একেবারেই জরুরি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে এরকম একটা রাস্তা ক্রিয়েট হয়েছে সাদিক কায়েমদের আত্মপ্রকাশের পর। জনগণের বা শিবিরেরও একটা প্রত্যাশা যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিরা কি পারে, যেটা কেন্দ্রীয় সভাপতিরা হয়তো পারে না। অতএব এদেরই উচিত, এদেরকেই কেন্দ্রীয় সভাপতি বানানো উচিত। তো এটা একটা ইন্টারনাল লাভ আমি মনে করি। তো দর্শক, আপনাদের দেখালাম গত 48 ঘন্টায় শিবির কি অর্জন করেছে। অসম্ভবকে সম্ভব করতে পারে শিবির। আসুন দলে দলে শিবিরে যোগ দিন। আপনার সন্তানকে যদি সাহস হিসেবে দেখতে চান, মেধাবী হিসেবে দেখতে চান, আর ক্যারিয়ারে, বিসিএস এ, ব্যাংকে, বিভিন্ন চাকরিতে কিভাবে ঢুকেছে আওয়ামী লীগ আমলে, এটা জানলে তো আপনার সন্তানদেরকে শিবিরে ভর্তি করানোর জন্য লাইন দিবেন। আপনার সন্তানকে শিবিরে দেন, আমরা বলছি ভালো হবে।